আজকের ভিডিওতে রিপেয়ারের পাশাপাশি থাকছে একটি চমক। বরাবরের মতো এটিও আপনাদের পাঠানো একটি পার্সেল এক ভাই পাঠিয়েছেন সুন্দরবন কুরিয়ারে। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনার চ্যানেলের ভিডিও দেখি, আমার একটি রাউটার আপডেট দিতে গিয়ে ব্রিক হয়ে গেছে, মডেল AC10 টেন্ডা। আশা করি আপনি সুন্দর করে কাজ করে দিবেন। কমল সূত্রধর, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, চৌমুহনী শাখা। তো আমি আনবক্সিং করে নিলাম। কি ভিতরে এগুলো কি দিয়েছে। অবশেষে রাউটার পেলাম হাতে এবং সাথে একটা অ্যাডাপ্টার। এটাই সেই রাউটার যেটা কিনা আপডেট দিতে গিয়ে ব্রিক হয়েছে। কেন আসলে ব্রিক হয় জানতে পারবেন সেই চমক। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 1200 Mbps টেন্ডা AC10 নামে একটি রাউটার, স্টিকারে লেখা অনুযায়ী। সাথে পাঠানো অ্যাডাপ্টার দিয়েই পাওয়ার দিয়ে চেক দিতে চাই। দেখুন পাওয়ার আসছে, SOS এলইডিটা শুধু জ্বলছে, কিন্তু এটা আমার সেই সাবস্ক্রাইবারের ভাষ্য মতে আপডেট দিতে গিয়েই ব্রিক হয়েছে। তার মানে এটি এই অবস্থাতে থাকবে, এটি চালু হবে না। তাই খুলে নিই। স্ক্রু খুলে রাউটারের বোর্ড বের করে কাজ করতে হবে। ওকে ওকে দেখতে পাচ্ছেন রাউটারের বোর্ড দেখা যাচ্ছে এখন। তবে এখানে একটা রহস্য আছে। রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রহস্যটা আমি আপনাদের ক্লিয়ার করে দেব। আর এই রাউটারটা কিভাবে এখন রিপেয়ার করতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে বলি। এখানে দেখুন রাউটারটাতে স্পষ্ট লেখা আছে টেন্ডা AC10 1200 Mbps মিমো ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার, মডেল হচ্ছে AC10। আর এটার বোর্ড হচ্ছে এইটা, তাই না? আর রাউটারটা যেহেতু ব্রিক হয়ে গেছে, তাই এটার যে SPI চিপ, মানে এই যে এই চিপটা, এটা এই মুহূর্তে হট এয়ার গান ব্যবহার করে আমি খুলে নিচ্ছি। আর ব্রিক হয়ে গেলে জানিনি, ব্রিক মানে রাউটার ইটে পরিণত হয়, সেই রাউটার আর কোনো কাজেরই না। তো সেই রাউটারকে কিভাবে রিপেয়ার করা যায় দেখাবো সম্পূর্ণটাই। তো SPI চিপটা আমি খুলে নিলাম, পরিষ্কার করে নিই। এখানকার এই যে ডট চিহ্ন দেখে অ্যাডাপ্টারে এইভাবে লাগিয়ে দিতে হবে। ওকে, চলুন। এরপর প্রোগ্রামারে লাগিয়ে দিলাম নতুন করে রিপ্রোগ্রাম করার জন্য। এই যে এখানে দেখেন টেন্ডা AC10, যেটা এই যে সত্যিকার অর্থে 1200 Mbps টেন্ডা AC10, এটার ফ্ল্যাশ রম যেটা মানে ডাম ফাইল, সেটার সাইজ হচ্ছে 8 মেগাবাইট। এই যে দেখতে পাচ্ছেন 8 মেগাবাইট। আর এটার যে বডিটা হচ্ছে এই যে ছবি আছে আমার কাছে, দেখাচ্ছি। এই যে বডি দেখতে পাচ্ছেন একদম সেম। আর এই যে মডেলটা লেখা আছে, এই যে টেন্ডা, এটার মডেল নাম্বার হচ্ছে AC10। এই যে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার AC10। আর টেন্ডা 1200 Mbps। আরও ছবি আছে, এই যে দেখেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটার মডেল হচ্ছে AC10। আর এটার হচ্ছে সার্কিটটা মানে বোর্ড, মেইন বোর্ড হচ্ছে এইরকম হবে দেখতে পাচ্ছেন। আর এটার যে SPI ফ্ল্যাশ রম সেটা থাকবে যেখানে যে চিপটা আমি খুললাম সেটা এখানে থাকবে, এবং এটা সারফেস মাউন্ট একদম পাতলা চিপ থাকবে এখানে। আর দেখতে পাচ্ছেন যে এটা একটু ভিন্ন। আর সাইজটা তো দেখিয়ে দিলাম যে সাইজটা হচ্ছে 8 মেগাবাইটের। আর এখানে যে চিপটা, এই যে চিপটা আমি লাগিয়ে দিলাম, এই যে দেখেন ডিটেক্ট করছে চিপ, এটার সাইজ হচ্ছে 2 মেগাবাইট। দেখতে পাচ্ছেন 2 মেগাবাইট। তো 8 মেগাবাইট আর 2 মেগাবাইট একটা তফাৎ তো পেয়েই গেলেন। আর এটা আমি ইরেজ করে দিচ্ছি, এই যে ইরেজ হচ্ছে। আর দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন ইরেজ হোক। আর টেন্ডা AC8 যেটা, সেটার সাথে হুবহু মিল। এই যে এটা হচ্ছে টেন্ডা AC8। এই যে দেখেন এটা সার্কিটটা, এই যে এখানে হচ্ছে SPI চিপ এবং আমাদের যে বোর্ড, এই যে দেখেন একদম সেম। এই যে এখানে ছিল আইসিটা, হ্যাঁ সেম টু সেম। তবে এটার ক্ষেত্রে এখানে উল্লেখ আছে টেন্ডা AC10। পূর্বে আমি একটা ভিডিওতে এই বিষয়টা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। AC10 বলা হচ্ছে এইটা, কিন্তু প্রকৃতপক্ষে আমার কাছে যে ফার্মওয়্যারটা আছে এটা হচ্ছে টেন্ডা AC8 নামে এই রাউটারটা হওয়ার কথা। AC10 নামে আপনাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয়। কারণটা দেখেন, এই যে এখানে আমার কাছে যেটা আছে ছবি, এই যে AC8
উল্লেখ আছে যে মডেল AC8, হ্যাঁ, এবং এইটার সার্কিটটা, ভিতরে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে এই যে এইটা, মানে এই সার্কিটটাই। তো এটা, আর এটা যে ফার্মওয়্যারটা এই যে দেখাচ্ছি, এই যে দেখেন এটার সাইজ হচ্ছে 2 মেগাবাইট। আর এই যে এখানে যে চিপটা লাগালাম, এই যে এখান থেকে যে চিপটা খুলে লাগালাম, এই যে এখান থেকে এই সার্কিটটা, এই টেন্ডা AC10 নামে এই রাউটারটার এই সার্কিট থেকে চিপটা যে খুলে লাগালাম, সেটার সাইজও দেখেন 2 মেগাবাইট। মানে আমার কাছে থাকা টেন্ডা AC8 এর যে ফার্মওয়্যার বা ডাম্প ফাইল সেটার সাইজের সাথে কিন্তু একদম মিলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে টেন্ডা AC8 রাউটার, এই যে, এবং সার্কিটের ডিজাইনও মিলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমি এই ফার্মওয়্যারটাই দিব, এই যে এটার ফার্মওয়্যারটাই দিব। হ্যাঁ, তো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে এই যে এইটা, আবার সাইজটা দেখিয়ে দিই, 2 মেগাবাইট। এটা এখন রাইট করে দেব, তাহলে রাউটারটা ইনশাআল্লাহ চালু হবে। দেখতে থাকেন। এই যে আমার কাছে ফার্মওয়্যারটা আছে, রাউটার ফার্মওয়্যার টেন্ডা, এর ভিতর টেন্ডা, যে এটা 1200 AC10, এটা তো দেবো না, আমি দেবো এই যে এটা টেন্ডা AC8, এবং এটা সাইজ আগেই তো দেখিয়ে দিলাম। এই যে দেখেন, আবারও দেখাচ্ছে এখানে 2 মেগাবাইট। আর এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এই হচ্ছে এটার সফটওয়্যারটা লাস্ট পর্যন্ত। তো এটা এখন আমি রাইট করে দিচ্ছি অটো বাটনে ক্লিক করে। ওকে, আচ্ছা, রাইট হোক। ওকে, রাইট কমপ্লিট, মানে অটো কমপ্লিট। খুলে নিচ্ছি, চলুন। আচ্ছা, এই যে অ্যাডাপ্টার থেকে চিপটা নিয়ে বারবার করে এই বিষয়টি আমি স্পষ্ট করতে চাই, এখানে মার্ক করা ডট এবং সার্কিটেও ডট মিলিয়ে এটা লাগাতে হবে। ওকে, সোল্ডার কমপ্লিট। ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে। আর এই যে এখানকার রাবার, এটা গলে গেছে, আসলে এটা তো তেমন প্রয়োজন নাই। আচ্ছা, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন অন করে দেখি কি অবস্থা। দিলাম পাওয়ার, এই যে পাওয়ার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এটা অন হয়ে গেছে এবং ফাংশন, এটা যে ফাংশনাল বোঝা যাচ্ছে এর লাইট ইন্ডিকেটর দেখেই। আর ফোনে চেক করলে যে দেখেন টেন্ডা নামে SSIDও চলে আসছে। এই যে কানেক্ট হয়ে গেছে। এই ফোনটাতে সবগুলো রাউটারের 5 গিগার্সটা সাপোর্ট করে না, তাই এটাতে 5 গিগার্সটা দেখাচ্ছে না। তো অন্য ফোনের একটা স্ক্রিনশট সামনে আপনাদেরকে দিয়ে দেবো, সেখানে দেখতেই পাচ্ছেন যে 5 গিগার্সটা ওটা চলে আসছে, এবং 2.4 গিগার্স। আর এই যে ইউজার ইন্টারফেস, এটা চলে আসছে। তো রাউটার ব্রেক হয়ে যাওয়ার এটা একটা কারণ। এই ভাইয়ের মতো ভাবছেন আপনার রাউটারটাও টেন্ডা AC10, আপনি ভেবে টেন্ডা AC10 এর সফটওয়্যারটা দিয়ে দিলেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনার রাউটারের ভিতরে সার্কিটটা রয়েছে টেন্ডা AC8। তাহলে এই ভাইয়ের মতোই আপনার রাউটারটাও কিন্তু ব্রেক হয়ে যাবে। তাই রাউটার আপডেট করার সময় এই বিষয়টা সাবধান থাকবেন। অবশ্যই ভালো, আমি বলতেছি না যে টেন্ডা ব্র্যান্ড খারাপ, তবে আপনারা গুণগত মানসম্মত ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। আর তা না হলে এই ভাইয়ের মতো অবস্থা হতে পারে, অফিসিয়াল ফার্মওয়্যার আপডেট করেও আপনার রাউটার ব্রেক হয়ে যেতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সদস্য হতে পারেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সামনে নতুন ভিডিওতে অন্য কোনো রাউটার রিলেটেড কেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে বা পেজে থাকা ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।